আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ অনেক দিন পর আমি এসইওর ভিডিও তৈরি করতে বসলাম। এটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে, কারণ আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই। তো আপনারা আমাদের চ্যানেলে আসবেন, আসার পর প্রথমেই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে আপনার এখানে এসইও ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট পাবেন। হ্যাঁ, তো এইখান থেকে আপনি প্রথমেই দেখবেন যে একদম পার্ট আকারে, হ্যাঁ, একদম 16টা পার্টে আমি এসইও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড কত প্রকার কি, তারপর আপনার একটা ওয়েবসাইটে টেকনিক্যাল কি ইস্যু থাকতে পারে আপনি যখন এসইও করবেন। এটা এই না যে আপনি ফ্রিল্যান্সিংই করবেন, এটা এরকম হইতে পারে যে আপনি যখন আপনার নিজের ব্লগ সাইট নিয়ে কাজ করবেন, আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে অডিট করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি গুগলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তো তখনও কিন্তু এই কোর্সটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, এটা শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং করতে হবে তা না, যারা ব্লগার আছেন, যারা নিজেদের একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, অথবা কারোর জন্য ব্লগ লিখছেন, হ্যাঁ, নিজে ওয়েবসাইটটা ম্যানেজ করছেন, এসইও করছেন, তখন কিন্তু এই প্লেলিস্টটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আজকের এই ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের অন পেজ এসইও চ্যাপ্টার। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো অন পেজ এসইও মূলত কি। অন পেজ, পেজের মধ্যে। এখন পেজ কি, একটা ওয়েবসাইটের পেজ কাকে বলে, এটা জানার জন্য আমরা একদম উদাহরণ সহ দেখব। সো টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। তো আমি গুগলে সার্চ করব, মনে করেন ওয়ার্ডপ্রেস আপনার টেমপ্লেট, অথবা এখানে এডুকেশন ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। তো মনে করুন আমি এটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইটের পেজ কি তা দেখাচ্ছি। এখন এই যে কিওয়ার্ড, এটা আপনার এডুকেশন ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, তাই না? এই কিওয়ার্ডের আন্ডারে মনে করুন আপনি এই রিলেটেড কোনো একটা ওয়েবসাইটের একটা পেজে কাজ করছেন। এখন পেজটা তো আমাকে প্রথমে জানতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে wpforms.com, তারপর আপনার calorlive.com। তো মনে করুন তারা লিখছে বেস্ট এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এটা নিয়ে লিখছে। তো এখন দেখেন আমি কিন্তু একটা ওয়েবসাইটের একটা লিঙ্কে চলে যাচ্ছি, একটা পেজের লিঙ্কে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে শুধুমাত্র না, তার একটা পেজ আছে এরকম যে বেস্ট এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এটার জন্য এই পেজটার লিঙ্কই মানে এই আপনার কিওয়ার্ডের আন্ডারে কিন্তু গুগলে ফার্স্ট র্যাঙ্কিং আছে 3 নম্বর 4 নম্বর পজিশনে। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করেন, দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইটের একটা পেজে আছি। পেজের নাম কি? পেজের নাম আপনার calorlive.com, তারপর আপনার wp/বেস্ট এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম। তো এটা একটা পেজ। ঠিক আছে, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট এসইও করবেন, এটা হোক আপনার ক্লায়েন্টের, তখন মূলত আমরা যখন কাজ করি তখন বিভিন্ন পেজ নিয়ে করি। ঠিক আছে, যেমন দেখেন এই ওয়েবসাইটের সাপোর্ট নামে একটা পেজ আছে, তারপর ফ্রি থিম নামে একটা পেজ আছে, প্রিমিয়াম থিম নামে একটা পেজ আছে। এগুলোর ভিতরে আরও অনেক 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 পেজ থাকতে পারে, এবং নিচের দিকে আমরা যদি যাই তাহলে প্রাইভেসি পলিসি এগুলো আমরা অনেকগুলো পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে একটু নিচের দিকে যান, এইখানে দেখবেন যে আরও অনেক কিছু অ্যাবাউট আস, তারপর আপনার এখানে উপরের যে পেজগুলো আছে এগুলো লিঙ্ক আপ করা আছে, কন্ট্যাক্ট আস পেজ। তার মানে এই যে একটা লিঙ্ক তৈরি হচ্ছে এই ওয়েবসাইটের সাপোর্টের জন্য, হ্যাঁ, তারপর আপনার তাদের থিমের জন্য। এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। তো এই যে একটা পেজ আছে, এটার ভিতরে যদি আমরা এইখানে ক্লিক করি, মনে করেন এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু আরেকটা পেজ। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা ওয়েবসাইটের পেজ কি। হ্যাঁ, যে কোনো একটা কন্টেন্টের জন্য আলাদা একটা পেজ কিন্তু থাকে। তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটা পেজে যখন আমরা গুগলে ফার্স্ট র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, তখনই যে কাজগুলো সম্পাদন হবে এটাকেই বলা হয় অন পেজ এসইও। যেমন এটা হইতে পারে, যেমন মনে করুন এই 30টা ওয়েবসাইট এডুকেশন আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে লেখছে না, তো এইখানে এসইও করতে হবে, বা এসইওর যে টার্মসগুলো আছে
এটা এরকম হইতে পারে যে এইখানে কয়টা ছবি দেওয়া আছে, ছবিগুলো কীরকম, তারপর হচ্ছে আপনার এই যে একটা কি বলে একটা প্যারাগ্রাফ অথবা একটা কন্টেন্ট লেখা আছে, এটার মান কীরকম, এখানে কয়টা ছবি থাকবে, কয়টা ভিডিও থাকবে, এটার লেআউটটা কেমন হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই লিঙ্কটা হচ্ছে কেমন হবে, লিঙ্কের নাম কেমন হবে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে গুগল কি করে, গুগল হচ্ছে আপনার র্যাঙ্কে নিয়ে যায়। এবং অবশ্যই এইখানে আপনার হচ্ছে বেস্ট এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্কে আসছে, ঠিক আছে। এখন দেখতে হবে, যেমন এটা টাইটেল আছে, তাই না, তো আমরা Ctrl+F দেই এবং Ctrl+V দেই, দেখেন এই কিওয়ার্ডটা কতবার আছে, এই কিওয়ার্ডটা কোন কোন জায়গায় আছে, এটাকে আমাদেরকে একটু দেখতে হবে। দেখেন এই ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডটা থাকতে পারে, যেমন এইখানে একটা এরকম আছে ওয়ার্ডপ্রেস থিম, এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এগুলো আলাদা আলাদা কিওয়ার্ড। এগুলো হচ্ছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টে ইউজ করা হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা মূলত যখন এসইও করব কোনো একটা ওয়েবসাইটের, তখন আসলে বিভিন্ন পেজের এসইও করব এবং এই পেজটাকে গুগলে বা এই কন্টেন্টটাকে একটা কন্টেন্টের মানে এই যে ওয়ার্ডপ্রেস থিমগুলো নিয়ে যে লিখেছেন, তাই না, ওয়ার্ডপ্রেস থিমগুলো লিখেছেন, এটার জন্য তো আলাদা একটা পেজ হয়েছে, তাই না। এই পেজটা বা এই কিওয়ার্ডের আন্ডারে এই পেজটাকে আমরা গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করব আমরা সবই হচ্ছে ওয়ান পেজ এসইওর আন্ডারে পড়বে। তো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আগামী পর্ব থেকে জানবো যে কিভাবে হচ্ছে আমরা এই ধাপগুলো কমপ্লিট করতে পারি, এটার ইমেজটা কীরকম অপটিমাইজ করতে পারি, এটার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আবার যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে বিভিন্ন প্লাগইন আছে এসইও করার জন্য, এই বিষয়গুলো আমরা একটু আস্তে আস্তে দেখব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন পেজ এসইও কি, কোনো একটা ওয়েবসাইটের পেজে কাজ করব। ওকে, তো আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।